বৃদ্ধাশ্রমের জানালা দিয়ে উদাস চোখে তাকিয়ে থাকেন অনিমা দেবী। বাইরে ফটকা ফোটানোর শব্দ। অনিমা দেবীর মনে পড়ে আগামীকাল কালী পুজো। বৃদ্ধাশ্রমের ম্যানেজার মনোজবাবু ইলেকট্রিশিয়ানকে নির্দেশ দিয়ে টুনি বাল্ব লাগাচ্ছেন। অনিমা দেবীর মনে পড়ে যখন তার ছেলে ছোট ছিল, তখন তার বাবার সাথে নানা ধরনের ফটকা এনে বাড়ির সামনে উঠোনে ফাটাতো। অনিমা দেবীর উৎকণ্ঠার শেষ থাকত না, কিন্তু শোভনবাবু বলতেন, ছেলেকে এত আঁচলের মধ্যে রেখো না অনিমা, কখন কোন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তার জন্য তৈরি করতে হবে যে। আজ সেই ছেলে বিদেশে চাকরি করে। অবাক লাগে অনিমা দেবীর। মনে হয় কদিন আগেরই তো ঘটনা। ছেলের পরীক্ষার সময় ছেলের সাথে রাত্রি জাগরণ হতো অনিমা দেবীরও। মাধ্যমিকে জেলায় প্রথম হয়েছিল শুভম। তখন অনিমা দেবীর গর্বে মাটিতে পা পড়ত না। মনে হতো তার মতো রত্নগর্ভা মা আর কেউ নেই। অত্যন্ত গরিব পরিবারের মেয়ে অনিমা দেবী। বাবা ছিলেন বাসের এজেন্ট। 4 বোন আর 1 ভাই, এর মধ্যে তৃতীয় কন্যা অনিমা। তাই অর্থের অভাবে দোজবর পাত্রের সঙ্গে তার বিয়ে হয়। মৃত সতীনের ছেলে ও বয়স্ক শাশুড়ি মায়ের দায়িত্ব নিতেই এ সংসারে তিনি এসেছিলেন। শোভনবাবুর সাথে বয়সের তফাতও ছিল অনেক বেশি। ধীরে ধীরে এ সংসারটাকে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিলেন অনিমা দেবী। মনে মনে ঠিক করেছিলেন অবাঞ্ছিতদের বাদ দেবেন সংসার থেকে। বৃদ্ধা শাশুড়িমাকে অযত্ন করতে করতে কালো প্রবাহে তার নির্যাতনে পরিণত হয়। বৃদ্ধা শাশুড়িকে পেট ভরে খাবারটুকুও দিতেন না অনিমা দেবী। খড়ি ওঠা গায়ে একটা ময়লা কাপড় পরেই দিন কাটত তার শাশুড়িমার। অবশেষে অনিমা দেবীর ননদ এসে তার মাকে নিয়ে যায়। অনিমা দেবী গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। শোভনবাবু সবই বুঝতেন, কিন্তু তরুণী ভার্যার অশান্তির ভয়ে চুপ করে থাকতেন। বোনকে গোপনে মায়ের জন্য অর্থ পাঠাতেন শোভনবাবু। সতীনের ছেলে রূপমের বড় মায়া মাখা দুটি চোখ, মাথা ভর্তি একরাশ কোকড়ানো চুল, আর মুখে সবসময় একটা অমলিন মিষ্টি হাসি। মা হারা ছেলেটাকে পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসত। শুধু ভালোবাসত না কেবল অনিমা দেবী। শোভনবাবু সারা দিন অফিসের কাজে বাইরে থাকতেন। অনিমা দেবী সতীনের ছেলেকে ঘরের কাজের লোকে পরিণত করেছেন। স্কুল টাইম বাদ দিয়ে তাকে উদয়াস্ত পরিশ্রম করতে হতো। তার নিজের ছেলে শুভম আসার পর সতীনের ছেলে যেন চক্ষুশূল হয়ে পড়ল। অথচ ছেলেটা মাঝে মাঝেই মা বলে জড়িয়ে ধরত। অনিমা দেবী ছিটকে সরে যেতেন। অবশেষে পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে রূপম প্রায়ই অসুস্থ হতে লাগল। ওষুধ পথ্য কোনোটাই ঠিক মতো পড়ত না। শোভনবাবু বুঝলেন রূপমকে সৎ মায়ের কাছে রাখলে হয়তো সে আর বাঁচবে না। তাই একদিন শোভনবাবু রূপমকে তার দাদু দিদার কাছে পৌঁছে দিলেন। অনিমা দেবীর মনটা খুশিতে ভরে উঠল। মনে হলো এতদিনে সব অবাঞ্ছিতদের বাদ দিয়ে তার মনের মতো সংসার পেয়েছে সে। কিন্তু শোভনবাবু ভীষণই চুপচাপ হয়ে গিয়েছিলেন। অনিমা দেবীর কৃত পাপের চাপে নিজেকে বড় অপরাধী মনে হতো তার। অনিমা দেবীর এতে কিচ্ছু যায় আসে না। ছেলেকে প্রতিষ্ঠিত করার নেশায় তিনি মেতে উঠেছিলেন। একদিন ছেলে এসে মায়ের কাছে জানতে চেয়েছিল, মা,
আমার বন্ধু জয়ের বাড়িতে ওর ঠাকুমা দাদু আছে, ওনারা জয়কে রূপকথার গল্প শোনায়। আমার কেন নেই মা? অনিমা দেবী বিরক্ত ভরে বললেন, এসব বাজে চিন্তা তুমি মন থেকে ঝেড়ে ফেলে দাও শুভ। তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। রূপকথা শুনে সময় নষ্ট করলে তোমার হবে না। তারপর থেকে শুভম এসব কথা আর কখনো বলেনি। এমনকি অনিমা দেবী ঘুণাক্ষরেও ছেলেকে জানতে দেয়নি যে তার ঠাকুমা জীবিত আছেন। এরপর যখন শাশুড়ি মায়ের মৃত্যু সংবাদ পান অনিমা দেবী, তখন শেষ দেখাটাও দেখতে যাননি। শোভনবাবু খবর পেয়ে বোনের বাড়ি চলে যান। অনিমা দেবীর নির্দেশে বোনের বাড়িতে 10-12 দিন থেকে মায়ের কাজ সেরে বাড়ি ফেরেন। অনিমা দেবী বা তার ছেলে কোনো নিয়ম মানেনি। ছেলের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন বাবা অফিসের কাজে বাইরে গেছেন। তারপর কেটে গেছে একটা যুগ। ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিদেশে চাকরি করে। 5 বছর আগে শোভনবাবু মারাও গেছেন। অনিচ্ছা সত্ত্বেও শোভনবাবুর শেষকৃত্যে শোভনবাবুর বড় ছেলে রূপমকে ডাকতে বাধ্য হন অনিমা দেবী, কারণ শুভম ছুটি না পাওয়ায় আসতে পারেনি। তাই রূপমই বাবার সমস্ত কাজ করে। অনিমা দেবীর ভয় ছিল রূপম হয়তো সম্পত্তি দাবি করবে, কিন্তু রূপম বাবার একটা ফটো ছাড়া আর কিছুই চায়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনিমা দেবী। তারপর একটা সব সময়ের কাজের মেয়েকে নিয়ে একাই থাকতে শুরু করেন অনিমা দেবী। ছেলের সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো অনিমা দেবীর। গত 2 বছর যাবৎ অনিমা দেবীর শরীরটা ভালো যাচ্ছিল না। ছেলে শুভম বিদেশে প্রবাসী বাঙালির মেয়েকে বিয়ে করে সুখেই রয়েছে। অনিমা দেবী অবশ্য সরকারি চাকুরের স্ত্রী হিসেবে পেনশন পায়, কিন্তু তবুও ছেলের সাথে দেখা করার অভিপ্রায় এবং শরীর খারাপের কারণে ছেলেকে আসতে বলেন। ছেলে জানায় বাবার পৈতৃক বাড়ি বিক্রি করে মাকে নিয়ে আবার বিদেশে চলে যাবে। ছেলে, বৌমা ও নাতনির সাথে জীবন কাটানোর লোভে অনিমা দেবী রাজি হয়ে যান। এরপর শুভম একাই আসে। বাড়ি বিক্রি এবং কোম্পানির একটা কাজ সেরে মাকে সাথে নিয়েই ফিরে যাবে সে। অনিমা দেবী গোছগাছ শুরু করে নতুন দুনিয়া, বিশেষত বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণে হওয়ার অভিপ্রায়ে অনিমা দেবী সব কাগজেই সই করে দেন। বাড়ি বিক্রি হয়ে যায়। শুভম জানায়, মা, আগামীকাল যারা বাড়ি কিনেছে তারা এই বাড়িতে ঢুকবে, কিন্তু আমার এখনো কিছু কাজ বাকি রয়েছে, তাই 2 দিন তোমাকে কষ্ট করে এক জায়গায় থাকতে হবে। তবে তোমার বয়সী অনেকেই আছেন সেখানে, তোমার ভালোই লাগবে। 2 দিন পর আমার কাজ শেষ হলেই তোমাকে নিয়ে আমি রওনা হব। অনিমা দেবী সব শর্তেই রাজি হয়ে যান। নিজের সব গয়না অনিমা দেবী নিয়ে নিয়েছেন। ইচ্ছে আছে নিজের সব গয়না বৌমাকে পরিয়ে দেবেন। এরপর শুভম তাকে এক বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। বৃদ্ধাশ্রমটির নাম ভালোবাসা। শুভম জানায়, পরের বার এসে আমি তোমার পেনশনটার ব্যবস্থা করে যাব, যাতে তুমি বিদেশেও ঠিকঠাক পেনশন তুলতে পারো। তবে এবার হবে না। এরপর শুভম মাকে রেখে চলে যায়। একদিন করে কেটে যায় 6টা মাস। আর শুভম আসেনি। পরে অনিমা দেবী বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের কাছে জানতে পারেন এখানে পাকাপাকিভাবে তার থাকার ব্যবস্থা করে গেছে শুভম। তাকে ঠকিয়ে বাড়ি বিক্রির টাকা নিয়ে পালিয়েছে শুভম। অদ্ভুত এক অপরাধ বোধ তাকে ঘিরে ধরে। বড় পাপ করেছে সে।
তাই তার এই শাস্তি হয়েছে। আজ দীপাবলি, তাই মনটা বেশি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এই সব বিশেষ দিনে সকলে পরিবারের সঙ্গে কাটাতে চায়। না, কাউকে দোষ দেবেন না অনিমা দেবী, এ তারই পাপের ফল। হঠাৎ চমকে ওঠেন অনিমা দেবী। বৃদ্ধাশ্রমের পিয়ন মাধব তাকে ডাকছে। মাসিমা, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। আমার সাথে? বড় অবাক হন অনিমা দেবী। ধীর পদক্ষেপে অফিস রুমের দিকে এগোতে থাকেন সে। অফিসে এসে দেখেন একটি যুবক যুবতী বসে রয়েছে, সাথে একটি ৮-৯ বছরের ছেলেও রয়েছে। কাছে যেতেই যুবক যুবতী দুজনেই তাকে প্রণাম করল। যুবকটির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠেন অনিমা দেবী। বড় চেনা মুখ। আরে, এ তো রূপম। সেই মায়াময় মুখ, সেই স্নিগ্ধ হাসি। অভাব ও সংসারের চাপে চোখের কোণে হালকা কালি পড়েছে। চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নেন অনিমা দেবী। রূপম বলল, মা, তোমাকে আমরা বাড়ি নিয়ে যেতে এসেছি। চমকে ওঠেন অনিমা দেবী। সত্যি কি সে কোনো দিনও রূপমের মা হতে পেরেছে? এরপর যুবতীটি এগিয়ে আসে, সম্ভবত রূপমের বউ। আমরা গতকালই খবর পেয়েছি, ঠাকুরপো আপনাকে এখানে রেখে চলে গেছে। আপনার এক ছেলে রেখে গেলেও আপনার বড় ছেলে তো আছে। আপনি আমাদের সাথে চলুন মা। আর এই হলো আপনার নাতি রূপঙ্কর। ও আপনার সাহচর্য পেলে ভালো মানুষ হবে। আপনি চলুন। অনিমা দেবী এ কি শুনছেন? তার দু চোখ দিয়ে জলধারা নেমেছে। রূপম তার কথা শুনছে। এই লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকেই তিনি তার গয়নার বাক্সের প্রতিটি গয়না দিয়ে সুসজ্জিত করবেন। এরপর অনিমা দেবী নাতির হাত ধরে এগিয়ে চললেন সুখের ঠিকানায়। পেছনে পড়ে রইল ভালোবাসা। কলমে কৃষ্ণা দাস কর্মকার, কণ্ঠে সোনালী।